Keep making memories. সকলকে স্বাগতম। আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা শালিমার সম্বলপুর এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম বালাসোর হয়ে দুবলাগুড়ির দেব মেরিন রিসর্টে। আর দেব মেরিন রিসর্ট থেকে দুবলাগুড়ির জঙ্গল পেরিয়ে সমুদ্রের অপরূপ দৃশ্যও দেখিয়েছিলাম সেই ব্লগে। সমুদ্র থেকে ফিরে ব্রেকফাস্ট করার পর আর কি করলাম সারাদিন সেটা নিয়েই থাকবে আমাদের আজকের এপিসোড। রাতে দুবলাগুড়ি আমরা স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি। তো সকালে একবার বিচে গেছিলাম, আপনারা দেখেছেন। তো বিকেল হয়তো আরেকবার যাব, তখন জলটা অনেকটা পিছনে ছিল। তো জলটা যখন সামনে আসবে তখন হয়তো আরেকবার যাব বিচেতে। সমুদ্রে চান করবো ভেবেছিলাম, কিন্তু সমুদ্রে চান আর করলাম না, বড্ড কাদা জল এখানে, মানে দেখে অন্তত তখন তাই মনে হচ্ছিল, তাই আর রিস্ক নিলাম না। দুবলাগুড়ি কিন্তু একদম অফবিট। আগেও বললাম, তো আবারও বলছি, দুবলাগুড়ি কিন্তু একেবারে অফবিট এবং পুরো ফাঁকা, রিসর্টও পুরো ফাঁকা, মানে শুধু আমরাই এখন এসেছি। এটা হলো দেব মেরিনস রিসর্ট। রিসর্টটা ওভারঅল ভালো, কারণ দেখুন এখানে অনেকটা বড় জায়গা। কারণ মেন ব্যাপার হলো এখানে তো সব রকম মানে বিলাসিতা পাবেন না। দুবলাগুড়ি যদি আসেন, এটা আপনাকে ভেবে চিন্তে আসতে হবে যে এটা কিন্তু কোনো লাক্সারিয়াস জায়গা নয়, প্রকৃতির ভেতরে ইন দ্য ল্যাপ অফ দি নেচার। তো এখানে অনেক রকম অ্যানিমালস আছে, সেটা এই রিসর্টটাতে আছে। তো পুকুর আছে, একটা পুল আছে, সেটা ওরা পুল বলছে কিন্তু সেটা নেই বলাই চলে, কারণ ওটা মেনটেন হয় না এবং আমার মনে হয় পুরোপুরি এখনো কমপ্লিশন হয়নি। হ্যাঁ, রুমসও বেসিক, এসি আছে, বেসিক ওয়াশরুম অ্যাটাচড আছে, তো বারবিকিউয়ের জায়গা আছে। তো এটা কিন্তু সত্যি করেই আমারও মনে হয় বন্ধুদের নিয়ে আসার খুব ভালো জায়গা। কলকাতার থেকে মোটামুটি 4-5 ঘন্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে এবং সব রকম সুযোগ সুবিধা বেসিক যেটা থাকার সেটা পাচ্ছেন। প্রকৃতির ভেতরে থাকার, লাক্সারিয়াস নয়, এটা মাথায় রেখে আসবেন। যদি কোনো লাক্সারিয়াস আপনাদের অ্যাসপেক্ট থাকে তাহলে কিন্তু দুবলাগুড়ি ইজ নট ফর ইউ। তো এটা হলো মোটামুটি প্রকৃতির ভেতর দিয়ে আসা যাওয়া করা, প্রকৃতির ভেতরে এনজয় করা, প্রকৃতির মধ্যে থাকা, বন্ধুরা মিলে আনন্দ মজা করা। ভালো, বেশ ভালো, বেশ সুন্দর। একবার আসার জন্য আমি হাইলি রেকমেন্ড করব। মানে অনেকের অনেক রকম ফিডব্যাক থাকে, কিন্তু দুবলাগুড়িতে আমার মনে হয় অবশ্যই সবার আসা উচিত। তবে বন্ধুবান্ধব নিয়ে এলে অনেক বেশি এনজয় করবেন। মানে যদি কাপলসরা শুধু আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, তার থেকে বেশ দল বেঁধে, মানে যেরকম আমরা এসেছি অন্তত 6-8 বন্ধুবান্ধব, যেরকম আপনাদের সুবিধা, এলে সেটা অনেক বেশি আনন্দ করবেন। রাইট, ঠিক কি না? তো ঠিক আছে, আমরা রাতে তো সেরকম ঘুমাইনি, তো একটু পাওয়ার ন্যাপ এখন নিলাম আমরা। তো নিয়ে আমরা এখন একদম ফ্রেশ, 2-3 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিলাম। ব্রেকফাস্ট করে ঘুরে সব কিছুই করা হয়েছে। তো বাকিরাও সবাই রেডি হচ্ছে। তো এখানটা দেখুন, এখানটা যেমন একটা ডেক মতো করা আছে এই পেছন দিকটা, তো ওখানেও আমরা বসবো, আড্ডা মারবো, মজা করবো। বিকেলবেলা একটু বারবিকিউ করবো, ইচ্ছা আছে একটু পার্টি করবো। তো এখানে মিউজিক চালানো যায়, মিউজিক চালিয়ে নিজেরা গান বাজনা করতে পারেন। আর সবচেয়ে বেস্ট পার্ট হলো আমরা শুধু 6 জনই এখানে আছি। সো ইট উইল বি অনলি 6 of us টুডে। আর আমরা বলতে পারেন রিসর্টটা নিয়ে নিয়েছি আজকের জন্য। তো ইটস অল আজ। মাথায় জল দিস না? কেন মাথায় জল দিইনি? কারণ আয়রনের জন্য। আমি মাথায় জল দিয়ে দেবো এবারে। কি জল দিবি মাথায়? ভাবছি জল গরম করে ঢালবো, মানে আয়রনটা যাতে গলে যায়, আয়রনটা যাতে পুরো গলে যায়। ঘুমটা হয়েছে আমার অফিসের ফোন আসছে, ধরছি। মোটামুটি যা ঘুমাচ্ছি, যেখানে অব্দি নাক ডাকার আওয়াজ আসছিল। না না না, নাক ডাকিনি। এ নাক ডেকেছে, এই যে এই যে প্রচন্ড ঘুমিয়েছি, আর পাচ্ছিলাম না। এখন ঠিক আছে তো? ফ্রেশ? শিল্পা, প্রীতম খিদে পেয়েছে? না, খিদে পাইনি। খিদে পাইনি? না, আমার 2-3 আমার মোটামুটি খিদে পেয়েছে। আমার জল চেষ্টা পাই, জল চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। চ তাহলে লাঞ্চটা হয়ে যায়। জল তেষ্টাটা কিন্তু খুব পেয়েছে আমাদের, তো তাড়াতাড়ি শুরু করতে হবে। আর আমাদের উল্লাস মানে একদম বরাবর, একদম হাই লেভেল। হ্যাঁ, মানে সবার জল পিপাসা পাচ্ছে, তো খেয়ে নি। আমরা আবার না খেলে জল খেতে পারি না। হাতটা দিয়ে
গুড আফটারনুন অল। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে আমাদের টেবিলে। অনেক রকম পদ দেখতে পাচ্ছি, এটা সুমিতাকে জিজ্ঞেস করতে হবে কোনটা কি। যেমন এটা টক দই, এটা আনমন একটা রান্না, শাকের রান্না হবে। এটা হচ্ছে আলু ভাজা, আলু ঢেঁড়স মিক্স ভাজা হবে। এটা ডাল, আর এটা হচ্ছে গাজর আর শসা দিয়ে একটা স্যালাড টাইপের। আর ভাতটা খুব সুন্দর করে পরিবেশন করেছে, খুব ভালো লাগছে। এবারে আমাদের মাছ আসছে, শুভজিৎ দা এখান থেকে ঠিক আছে। এবারে আমাদের মাছ আসতে চলেছে। কি মাছ আছে সুমিত আজকে? পমফ্রেট আছে, ভোলা আছে। এটা শাক চচ্চড়ি টাইপের কিছু। তুমি পমফ্রেট এটা কি শাক গো? শুরু করলাম, একদম স্টার্ট কর। খাবার কেমন হয়েছে বল? খাবার খুব ভালো, টেস্ট মানে একদম সেই গ্রামের রান্নার যে ফ্লেভারটা ওটা পাওয়া যাচ্ছে। আর খুব সুন্দর, মানে ডাল, আলু ভাজা, আলু ভাজা না, আলু ঢেঁড়স উচ্ছে ভাজা, অল্প তো খুব ভালো। অদিতি, অদিতি খাবার কেমন হয়েছে বল? ঠিকঠাক। শিল্পা, চাটনি আছে? চাটনি নেই, শুধু খাবার? আমাদের দেশের বাড়িটাও গ্রাম। লাঞ্চ করে আমরা এখন একটু প্রাতঃভ্রমণ তো নয়, কি ভ্রমণ জানি না, মানে ভ্রমণে বেরিয়েছি। তো আরেকবার একটু সমুদ্রের দিকে যাব। এই সময়টা সমুদ্রের আওয়াজটা মোটামুটি আমাদের রিসর্টে শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়াটা ভালো হলো বল? দারুণ দারুণ, খুব দারুণ। এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে যে এবার না হেঁটে আর পারছি না, আমার মনে হচ্ছে একটু হাঁটতেই হবে। সেটাই। আর পরিবেশ আর ওয়েদার যেরকম প্রীতম বললো, একদম বিন্দাস, কোনো বৃষ্টি নেই, টাচউড যেন না হয়, ঘাম নেই একদম। অথচ কোনো ঘাম বা গরম নেই। সো উই আর এনজয়িং। সবাই মিলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি মেঠো পথ ধরে, যেটার জন্য আসা আর কি। শহরের কনক্রিটের থেকে একটু দূরে এসে প্রকৃতির ভেতর বন্ধুরা মিলে সময় কাটানোর জন্যই আসা। সেই জন্যই অফবিট ডেস্টিনেশনগুলো সিলেক্ট করা, যেখানে বেসিক অ্যামিনিটিস থাকবে, অথচ মনে হবে যে মাটির টানের একদম মাটির পাশে আছি। চারপাশটা একটু দেখাচ্ছি। এই গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু আমরা পৌঁছে যাব সমুদ্রে। চারিদিকে মাটির বাড়ি, সুন্দর। আর একটু আগে যে দেখলেন যে শুভজিৎ একটু ডান্স করলো মতো, হ্যাঁ, ওটা ভয় কুকুর পেয়েছে, দেখে, ভয় ভয় পেয়ে পেয়েছে, কুকুর ভয় দেখে। ওটা এমনি নয়, উইদাউট মিউজিক নাচাতে হলে ওর সামনে কুকুর, গরু, ছাগল কোনো প্রাণী ছেড়ে দিলেই হয়ে যাবে। দেখুন, প্রাণীরা প্রাণীর জায়গায় থাকুক, মানুষরা মানুষ জায়গায় থাকুক, আমি এটাই বিশ্বাস করি। তো তাই আমি প্রাণীর জায়গাতেও ঢুকি না, আর প্রাণীরাও আমার জায়গায় এলে প্রবলেম হয়। আরে আগে তো দীঘাটাও এরকমই ছিল। হ্যাঁ, ঝাউবনটাই মেন করে 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 গাছগুলোকে একদম। রেকর্ড হচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে, চাপ নেই। এখন এখান দিয়ে হাঁটছি যখন, প্রচুর শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। আর কি সব অজানা ডাক জানি না, তবে শিয়ালের ডাকটা চিনতে পারছি। তো এখন মোটামুটি সন্ধে হওয়া দেরি আছে, এখন বিকেল 4:30 বাজে। তো সমুদ্রটা যদি এগিয়ে থাকে সেই এক্সপেকটেশনে আমরা আরেকবার যাচ্ছি। পুরোপুরি চারপাশে জঙ্গল, শিয়ালের ডাক, পাখির ডাক, সন্ধে হবে হবে করছে, আর দূরে সমুদ্র ডাকছে। তার মাঝখান দিয়ে এই পথ ধরে হাঁটছে বন্ধুরা, হাঁটছি আমরা। লক্ষ্য একটাই, আনন্দ। লক্ষ্য একটাই, মেমোরিজ। লক্ষ্য একটাই, বন্ধুত্ব। তাই তো? একদম। সাহেব, কেমন লাগছে বল? আমার দারুণ লাগছে। একটা হচ্ছে সবার প্রথম, আমরা যখন বিচে গিয়ে, এখন যেমন দীঘা, মন্দারমণি হয়ে গেছে, কমন জায়গা হয়ে গেছে, যেখানে গিয়ে বিচের যে সৌন্দর্য, এখন সমুদ্র মানেই লোকে চান করতে যাচ্ছে। বাট সমুদ্রে চান করা তো মোস্ট প্রবলি ওটা আনন্দকর জিনিস, কিন্তু এই যে একটা শান্তি, মানে ঘুরতে আমরা যাই কেন? ফর অক্সিজেন। সারা জীবনে, সারাদিনের ওই 24 আওয়ার্স
কাজ করার পর বাড়ির প্রেশার, তারপর 2-1 দিন ছুটি পাই, কাজের প্রেশার, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই 2-1 দিনের জন্য এমন কোনো জায়গা চুজ করুন, বা আমি বলবো ধুবলাগুড়ি আসুন এবং এই রিসর্টের থেকে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রকে অনুভব করা, এর একটা আলাদা অনুভব আছে। একদম একদম, মানে যার কোনো ভাষা নেই, ভার্জিন। মানে এখনো বেস্ট পার্ট হলো যেহেতু তুলনামূলকভাবে অনেক কম লোক এখনো আসবে, আমরা চাই সবাই আসুক, ট্যুরিজম প্রমোট হোক, কিন্তু এখানকার ইকোসিস্টেমটাকে বজায় রেখে। তো সেই ইকোসিস্টেমটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ট্যুরিস্ট প্লেস বা অন্যান্য বিচ ডেস্টিনেশনের থেকে, যেগুলো মূলত কলকাতা থেকে আমরা যাই, তার তুলনায় কিন্তু অনেকটা এখনো এখানে বেটার। প্রকৃতি এখনো অনেক বেশি কাছে আমাদের এখানে, তাই এখানে আপনি যদি প্রকৃতির কাছে যেতে চান, দিস ইজ আ গুড ডেস্টিনেশন। একটু কুকুর ফুকুর এসব আছে, কারণ ওটাও প্রকৃতিরই পার্ট। না একদম, মানে রেস্ট্রিকশন মেনে প্রকৃতিটাকে এনজয় করাটা আমার মতে উচিত। কারণ এখানে একটা সবচেয়ে ভালো পার্ট কি, আপনি যখন জঙ্গল পেরিয়ে সমুদ্রের কাছে ঢুকছেন, গেটওয়ে অফ সমুদ্র বলা হচ্ছে, সেখানে কিন্তু বেড়া দিয়ে জাল দিয়ে ঘেরা আর কি, যে কেউ যেতে পারবে না, সেটা যেন না ভেঙে দেয়া হোক। মানে সেরকম ভাবেই লোকে যা কষ্ট করে গিয়ে ওটা অনুভব করে আবার সঠিক জায়গায় জায়গার জিনিস জায়গায় থাকুক, প্রকৃতির মতো সুন্দর থাকুক, তাহলেই আমরা প্রকৃতিকে উপভোগ করতে পারবো আর প্রকৃতির সৌন্দর্যটাকে এনজয় করতে পারবো। তাই সেই স্পিরিট নিয়েই কিন্তু ধুবলাগুড়ি আসতে হবে, আর সেই স্পিরিটেই বলতে পারি ধুবলাগুড়ি এক ঘর। দেখা হচ্ছে। বাই। ঘুমিয়ে গেছে আমার রাত্রিরে। ওটা কি? গরু। আজকে রাত্রিরে ফুল টুল এনজয় হবে। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন সমুদ্র থেকে জঙ্গল পেরিয়ে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মাথায় দেখছেন, এই যে মাথা নাড়ালাম, এটা আমার টর্চ চলছে, মানে এটা ইলেকট্রনিক টর্চ, সেটা ব্যবহার করছি। ব্যাপারটা যে এখানে একবার জ্বালানো হয়নি, তাই এখানে এসেছি, টর্চ জ্বলবে না সেটা হতে পারে না। হ্যাঁ, মানে টর্চটা সেভাবে এখন আমরা ব্যবহার করার সুযোগ পাইনি, কিন্তু যখন এনেছি একবার তো জ্বালাবো। তাই এই মোমেন্টটা আমাদের মনে হচ্ছে একটু টর্চ জ্বালানো যেতে পারে। একটা ছমছমে পরিবেশ, অন্ধকারটা নেমে আসছে, সন্ধ্যে 6টা বাজে, আর চারপাশে কিছু নেই, অদ্ভুত প্রাকৃতিক আওয়াজ আসছে জন্তু জানোয়ারের, আর সমুদ্রকে পেছনে ফেলে কোথায় হোটেল জানি না, মানে জানি কিন্তু দেখতে পাচ্ছি না, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো অদিতি খুব সাহস দেখিয়ে এগাচ্ছে, প্রথমে আমাদের লিড করছে, কিন্তু সামনে যদি কিছু হঠাৎ করে আসে তখন কিন্তু একটু ভয় পেয়ে যাবে, ওকে আমরা খেপাচ্ছি তাই। হ্যাঁ ঠিক আছে। আর পেছনে শিল্পা আছে, শিল্পা প্রীতমকে একদম। আমি ভয় পাবো না, আমি স্ত্রী দেখে শিখেছি, আমি এরকম ভাবে তাকাবো। আর এই পেছনে প্রীতম দা শিল্পা দিকে জঙ্গলের দিকে ঠেলে দিচ্ছে। শিল্পা এই পরিবেশটাকে খুব উপভোগ করছে, ভালো লাগছে ওর, সেই জন্য ও ভূত তাড়ানো আমি দেখেছি, স্ত্রী চলে যায় এরকম ভাবে তাকালে আমিও তাকাবো, জানি না কতক্ষণ তাকাতে পারবো কিনা। তবে হ্যাঁ, একটা জিনিস বলছি, এখানে যখন আসবেন একটু মাটির দিকে তাকিয়ে যাবেন, কারণ অনেক রকম কীটপতঙ্গ মাটিতেও কিন্তু আছে, যেগুলো আমরা দেখছি, এবং অনেক রকম গর্ত আছে, যেগুলো লতা পাতার গর্ত। কেয়ারফুলি মাটির দিকে তাকিয়ে হাঁটতে থাকবেন, বন্ধুরা মিলে আসবেন, এনজয় করবেন, টর্চ জ্বালাবেন, ফাটিয়ে মজা। ঠিক আছে, কোনো চাপ নেই। তোমার আলো আমার আলো, হ্যাজাক জ্বালো হ্যাজাক। একদম। আর এই সুবাদে বলে দিই, এখন কলকাতা শহরে যা চলছে, আমরাও কিন্তু সবাই এখান থেকে একটা কথা বলছি, ইনডিড উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আরজি কর ইজ নিডেড অ্যান্ড উই ওয়ান্ট ইট ডেসপারেটলি। একদম। দেখুন মঞ্জুলিকা ডাকছে।
খেল খেল না তোরা কর, তোরা খেল না। ছাড়বি না ছাড়বি না ছাড়বি না, যাই পারবো না। সন্ধ্যের সাজে কিছুটা সেজে উঠছে দেব মরিন রিসর্ট। অ্যাকচুয়ালি এই রিসর্টটিতে এখনো কিছু কাজ বাকি, তো ওরা আবার নতুন করে জায়গাটাকে তৈরি করছে। তো সেই জন্য আর কিছু মাস পর যদি আপনারা আসেন হয়তো আর একটু সুসজ্জিত রূপে দেখতে পারবেন এই রিসর্টটাকে, এবং সেটা একটু রিকোয়ারমেন্ট আছেও। সন্ধ্যেবেলা চা আর গরম গরম পকোড়া দিয়ে শুরু হলো আমাদের শুভ আরম্ভ। অ্যাকচুয়ালি ভেজ পকোড়া দিলেও আমাদের পছন্দ হওয়ার জন্য চিকেন পকোড়াটা কিন্তু দেভস মারিন রিসর্ট আমাদের কমপ্লিমেন্টারি করে দিয়েছিল। যেরকম সেজে উঠছিল চারিদিকের সন্ধ্যের বাহারের মধ্যে এই রিসর্ট, ততই নাইট হয়ে উঠছিল আরও বেশি ইয়াং। এই দেভস মারিন রিসর্টের ডিটেলস কিন্তু আমরা আগের এপিসোডটায় দিয়েছি, তাই সেটা দেখলে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর ততক্ষণ এটা কিন্তু বলে রাখি যে আগামী কিছু মিনিট আপনারা যেটা দেখবেন সেটা কিন্তু নির্ভেজাল বন্ধুরা মিলে আনন্দের প্রতীক মাত্র, তাই কোনো নেগেটিভ অ্যাসপেক্টে প্লিজ এটাকে আলাদা করে লক্ষ্য করবেন না। ইটস টাইম ফর পার্টি। তাই বন্ধুত্বের জন্য, বন্ধুদের জন্য সারা মাস সারা সপ্তাহ খাটাখাটির মধ্যে একটু অক্সিজেন পাওয়ার জন্য পার্টি তো বানতা है यार। বাট অনেক সময় খাই না। চিয়ার্স। আকাশ নয়নে ভিডিও চা ওডিসি ওডিসি এবার ওডিসি, এটা ওডিসি ওডিসি কথাগালি কথাগালি। আমাদের এই এপিসোডটা আমরা এখানেই এন্ড করলাম। সেদিনকে রাত্রিবেলা ডিনার করার পর সবাই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন যাওয়ার ছিল পঞ্চলিঙ্গেশ্বর। পরের এপিসোডটা অবশ্যই দেখবেন, যেখানে আমরা দুবলাগুড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাব এবং সেখানে বাবার দর্শন করব আর সারাদিন অপরূপ প্রকৃতির মধ্যে সুন্দর সময় কাটাবো বন্ধুরা মিলে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বন্ধুদের সাথে, নিজের ভালোবাসার লোকেদের সাথে আমাদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে চলুন পরের এপিসোডের জন্য ওয়েট করি। ভালো থাকবেন আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।